কাশ্মীর ট্রিপের চতুর্থ দিনে আমাদের ডেস্টিনেশন ছিল আরু ভ্যালি আর বেহতব ভ্যালি। পেহেলগাঁও থেকে আমরা এখন আরু ভ্যালির উদ্দেশ্যে যাচ্ছি। আর আরু ভ্যালিতে পৌঁছেই আমি কিছু ফটো তুলে নিলাম, সেই ফটোগুলো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আরু ভ্যালি জায়গাটা আমার কিছুটা হাইপ মনে হয়েছে, তেমন বিশেষ কিছু দেখার নেই, তবে এখানে কিন্তু শীতকালে বরফে ঢাকা থাকে। আচ্ছা রাজা, রাস্তার ভ্যালিগুলো আরও বেটার ছিল না এর থেকে? রাস্তায় যেগুলো ভিডিও বানাচ্ছিলাম যে ভ্যালিগুলো, এর থেকে ভালো ছিল না? ফটো তোলার মতো কোনো জায়গায় পাচ্ছি না। সত্যি আরু ভ্যালি ওই ওপরের দিকে উঠলে একটু তো ভালো ভিউ আসবে। এখানে কিন্তু শীতকালে বরফ থাকে পুরো। এই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। রাস্তাটা কিন্তু খুব পরিষ্কার ছিল না, যেহেতু এখান থেকে ঘোড়া যাতায়াত করে, আর ঘোড়ার একটু নোংরাও ছিল, পটি ছিল, আর কাক তো পৃথিবীর সর্বত্রই আছে। কিছুটা এগিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম পুরো একদম ব্যারিকেডের মতো করে ঘেরা রয়েছে। তো তার ভিতরে ঢুকতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে, পার হেড 30 টাকা টিকিট, আর বাচ্চাদের জন্য 15 টাকা। তো আমি পৌশালী আর আমার জন্য টিকিট কাটলাম, কেটে ভিতরে গেলাম। আর কিন্তু কেউই যায়নি, সবাই বাইরে ছিল। তো আমার কেন জানি না মনে হচ্ছে জায়গাটা একটু হাইপ করা বেশি, দেখার তেমন কিছুই ছিল না। একটা ভ্যালি, এর থেকে রাস্তায় যে আমরা আসছিলাম অনেক 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 বেশি সুন্দর ছিল সেই রাস্তার ভিউগুলো। আমি এই জন্যে বারবার আমার কাশ্মীর গিয়ে এটা মনে হলো, আমরা যে জায়গায় যাই, সে আরু ভ্যালি হোক আর বেহতাব ভ্যালি হোক, ওই যে পয়েন্টগুলো থাকে না, 5 পয়েন্ট 7 পয়েন্ট, ওগুলোর থেকে মাঝ বেটার হয় রাস্তার যে ভিউগুলো, যেগুলো মানে জাস্ট আর নর্মাল এমনি দৃশ্যগুলো, সেগুলো অনেক বেটার হয়। আমার কাছে সেলফি স্টিক ছিল, কিন্তু মানে দূর থেকে তো ফটো তুলতে পারবো না ওইভাবে। তো এখানে যাদের দেখলাম তাদের মধ্যে 90% বাঙালি, সবাই বাংলায় কথা বলছে, হিন্দিতে বলার কোনো প্রয়োজন নেই। সব জায়গাতেই দেখলাম শুধুই বাঙালি, সব জায়গাতে বাংলাতেই সবাই কথা বলছে। পৌঁছালি, আসো আসো আসো, চলো আসো, ধীরে ধীরে আসো। पार्क में हूँ, पार्क मालूम है? हाँ पार्क में, हाँ পৌঁছালি, আসো ধীরে ধীরে। বাজে ব্যবহার করছে খুবই। হ্যাঁ টিকিটটা রেখে দাও। দাঁড়া, চলো 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 চলো। এখান থেকে চাইলে তোমরা ঘোড়ায় চড়ে পাহাড়ের উপরে উঠতে পারো, অনেকেই যাচ্ছে, কিন্তু আমি বুঝি না কী করে যায়, কারণ এখানে আমাদের মাত্র 45 মিনিট টাইম দিয়েছিল, তাও না, বলেছিল আধ ঘন্টার মধ্যেই চেষ্টা করবে গাড়িতে চলে আসা। তো গাড়ি যদি 30 মিনিট বা 45 মিনিট এখানে দাঁড়ায়, তাহলে আমরা ঘোড়ায় চড়ে দূরে যাব কিভাবে? তো দূরের পাহাড়ে দেখো বরফে ঢাকা, এখানে বরফ পেতে গেলে একদম শীতকাল আসতে হবে। আমি তো দুটো জ্যাকেট নিয়ে গিয়েছিলাম, গরমে পুরো ঘেমে গেছি, এটা পরেই আমার গরম লাগছিল। এখানে জ্যাকেট পরার বা সোয়েটার পরার দরকার নেই। কাশ্মীরে মুহূর্তের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। এখানে আমরা যখন গেলাম প্রচণ্ড রোদ, তারপরে দেখলাম বৃষ্টি পড়তে শুরু করেছে। বলছিল একটু দাঁড়াও স্টাইল দিয়ে, ওকে স্টাইল দিয়ে দাঁড়াতে বলেছি বলে ও নানান রকম ভঙ্গিমাতে দাঁড়াতে শুরু করে দিয়েছে। আমরা এখানে বেশ কিছু ফটো তুললাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কাশ্মীরি ড্রেস পরে ফটো তুলতে চাইলে এখানে তুলতে পারো, 100 টাকা করে নেবে। আমি কিন্তু কাশ্মীরের ড্রেস পরে ফটো তুলেছিলাম, সেটা শেয়ার করব, কোথায় তুলেছিলাম সেটাও শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আজকের মতো সবাইকে টাটা।